Hey, welcome back to our channel English by EPS. Let's understand about the use of introductory there. Introductory there মানেটা কি এবং সেটা কোথায় ব্যবহার হয় সেইটার উপর আমি পুরো ভিডিওটা বানিয়েছি। পুরোটা ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে যে আসলে introductory there আসলে কি এবং কোথায় এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, I go there, she goes there, Anup hasn't gone there. এই প্রত্যেকটা সেন্টেন্সে যে দেয়ার ইউজ হয়েছে সেগুলো কিন্তু একটাও ইন্ট্রোডাক্টরি দেয়ার নয়। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার কি? চলো দেখে নিই। ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজড ফর অনলি স্টার্টিং দ্য সেন্টেন্স, ইট ডাজন্ট ক্যারিস এনি এক্সট্রা মিনিং। ইন্ট্রোডাক্টরি দেয়ার শুধুমাত্র বাক্যটা শুরু হওয়ার সময় ব্যবহার হয়, এটার আলাদা কোনো মিনিংও থাকে না, এটি খালি ওই বাক্যটাকে শুরু করতেই ব্যবহার করা হয়। আচ্ছা, দেয়ার এটা কোথায় কোথায় হয়? এক্সিস্টেন্স এবং সিচুয়েটেড মানে অস্তিত্ব এবং অবস্থিত অর্থে। যদি কোনো বস্তু অস্তিত্ব থেকে থাকে অথবা কোনো বস্তুর অবস্থানকে বোঝানো হয় তাহলেও আমরা দেয়ারকে ইউজ করে থাকি বাক্যের শুরুতে উইথ নো এনি এক্সট্রা মিনিং। এ ক্যাট ইজ অন দ্য টেবিল, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য টেবিল। এখানে কিন্তু এ ক্যাট ইজ অন দ্য টেবিল আমি এই বাক্যটাকে আমি দেয়ার দিয়ে ইউজ করেছি। কি অর্থে? ওর অবস্থান অর্থে অথবা ওর এক্সিস্টেন্স অর্থে। কিন্তু কিছু বেসিক রুল আছে। ফার্স্ট বেসিক রুল, উই ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার টু এক্সপ্রেস এ ইনডিফিনিট নাউন। যে নাউনটি অনির্দিষ্ট অর্থাৎ যেটাকে নির্দিষ্ট করা হয়নি, যে নাউনটা নির্দিষ্ট নয়, যেমন এ ক্যাট, এ হর্স, অ্যান এলিফেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটি অনির্দিষ্ট। এই জন্য এটার শুরুতে আমরা ব্যবহার করতে পারি দেয়ার। যেমন দেয়ার ইজ এ ক্যাট অন দ্য টেবিল, এটা কিন্তু আমি এ ক্যাট বলেছি, দ্য ক্যাট বলিনি। দ্য ক্যাট ইউজ করলে কিন্তু কখনোই দেয়ার দিয়ে ইউজ করা যেত না। তো বোঝা গেল কোন নাউনটার জন্য আমরা দেয়ার ইউজ করি। আচ্ছা, এবার দেখো দ্য বি ভার্ব অফ দ্য সেন্টেন্স পুটস অ্যাকর্ডিং টু দ্য নাউন দ্যাট ইজ ফলোয়িং দেয়ার। মানে এটার পর যে ভার্বটা হবে সেটা সবসময় বি ভার্ব হবে এবং সেটার তারপরের যে নাউন থাকে সেই নাউন অনুসারে সেই বি ভার্বটা বসে। যেমন সাম ফ্রুটস, এটা কিন্তু কি থার্ড পারসন প্লুরাল নাউন, তাই তো, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো তার জন্য দেয়ার আর সাম ফ্রুটস, এখানে আর ইউজ হয়েছে কেননা সাম ফ্রুটস অর্থাৎ বি ভার্বের পর যে নাউনটা আছে সেটা কিন্তু প্লুরালে আছে, তার জন্য আমি আর ইউজ করছি। তারপর দ্য স্ট্রাকচার বাই ইউজিং দেয়ার উইল, দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট তারপর এক্সটেনশন। মানে প্রথমে দেয়ার ইউজ করবে, তারপর বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর তোমাদের বাক্যে আর যা কিছু আছে সেগুলো ইউজ করতে হবে। যেমন ধরো দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, এখানে আমি অবস্থিত নয় অর্থে ব্যবহার করেছি, এভাবেও তোমরা ব্যবহার করতে পারো। তো প্রথমে দেয়ার, তারপর বি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর এক্সটেনশন। এ ম্যান ওয়াজ পাসিং বাই দ্য রোড, এটাকে আমরা দেয়ার ওয়াজ এ ম্যান হু ওয়াজ পাসিং বাই দ্য রোড এভাবে বলতে পারি, কেননা এ ম্যান রয়েছে মানে ম্যানটা কিন্তু নির্দিষ্ট নয়, এই জন্য আমরা দেয়ার দিয়ে ইউজ করেছি, যাকে আমরা হু ওয়াজ পাসিং বাই দ্য রোড লিখেছি। আবার এ ডগ হ্যাজ 4 legs, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে দেয়ার আর 4 legs অফ এ ডগ। এবার দেখো প্রথম বাক্যও কিন্তু আমি একটু চেঞ্জ করে বলেছিলাম যে হু ওয়াজ পাসিং বাই দ্য রোড, কিন্তু সেকেন্ডটাতে আমি সিম্পলি লিখে দিয়েছি। সেটার কারণটা চলো দেখে নিই সেই রুলটি। দ্যাট মিনস ইফ উই পুট দ্য অবজেক্ট ফার্স্ট ওয়েন উই আর টকিং অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনিথিং, মানে যখন আমরা কোনো বস্তুর বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু বলি তখন আমরা প্রথমে অবজেক্টটা লিখি। যেমন দেয়ার আর 4 legs অফ এ ডগ, 4 legsটা আগে বসেছে বলে বি ভার্বটাও প্লুরাল হয়েছে। এবার নিচে তোমাদের 3টে সেন্টেন্স দেওয়া হয়েছে। এ ম্যান হ্যাজ 2 eyes, অ্যান অ্যাপেল ইজ অন দ্য টেবিল, এ কিং ওয়াজ এ হিউজ কিংডম। এই বাক্যগুলোকে তোমাদের আবার লিখতে হবে, কিন্তু কি দিয়ে? ইন্ট্রোডাক্টরি দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।